Hello everyone, welcome to our Radical Academy YouTube channel. আজকের এই ক্লাসে আমি একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি, সেটা হলো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার very important for IIT, JEE, mains and advanced, even NEET also. তো এই চ্যাপ্টারে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z সমস্ত কিছু শিখব। তো এই অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টারটা বেসিক্যালি ডিলস হয় স্ট্রাকচার অফ অ্যাটম, মানে একটা অ্যাটমের কি স্ট্রাকচার কীরকম হবে, ইন্টারনাল মেকানিজম কীরকম হবে, এই রিলেটেড এই চ্যাপ্টারটা। তো প্রাচীনকালে অ্যাবাউট 400 BC ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক্স ফিলোজফারদের এটাই মতামত ছিল যে অ্যাটম যেটা, সেটা একটা খুব ক্ষুদ্র কণা। আমাদের মেন ফান্ডা যেটা ছিল খুব ক্ষুদ্র কণা, যেটা আর বিভাজন করা যাবে না, যেটাকে ফার্দার ডিভাইড করা যাবে না। ইনডিভিজিবল, ইনডিভিজিবল, যেটাই সব থেকে লাস্ট কণা, যেটা থেকে আমরা আর কোনো কিছু পাবো না। ওনাদের এই কনসেপ্ট ছিল। এই যে অ্যাটম, এই ওয়ার্ডটা আসছে একটা গ্রিক ওয়ার্ড এটমিও, গ্রিক ওয়ার্ড যেটা এটমিও। সেই এটমিও, এটার মানে হচ্ছে ইনডিভিজিবল, এটার মানেটা হচ্ছে ইনডিভিজিবল। বাই দ্য ওয়ে, এর কোনো এক্সপেরিমেন্টাল বেসিস ছিল না, এটা একটা স্পেকুলেশন ছিল। তো আফটার লং টাইম 19th সেঞ্চুরিতে 1880 সায়েন্টিস্ট জন ডাল্টন উনি আরো প্রিসাইজ ওয়েতে এই ডেফিনেশন অফ অ্যাটম এটা দিয়েছেন, যে অ্যাটমের ডেফিনেশনটা কি হবে। তো ওনার ডেফিনেশন বা ওনার থিওরিটাকেই আমরা ডাল্টনস অ্যাটমিক থিওরি বলে জানি। ডাল্টনস অ্যাটমিক থিওরি, ডাল্টনস অ্যাটমিক থিওরি। উনি নতুন কোনো কিছু আইডিয়া দেননি, কিন্তু উনি গুছিয়ে ডেফিনেশনটাকে এবং যে প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক, ওগুলোকে তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন এখানে। তো ওনার থিওরিটা কি? ওনার থিওরিটা, ফার্স্ট থিওরি যেটা, যেটা আমরা বলি যে যে কোনো একটা এলিমেন্ট বা ম্যাটার আমরা বলছি, সেটা কি হয়, মেড অফ অ্যাটমস। মানে যে কোনো একটা ম্যাটার ছোট ছোট কণা দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলি? সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে অ্যাটম। তখন এখানে ফার্স্ট পয়েন্ট যেটা আসছে, ম্যাটার ইজ মেড
by atoms. ছোট ছোট মাইনর পার্টিকেল, সেটাকে আমরা অ্যাটম বলছি। সে অ্যাটম দিয়ে ম্যাটারগুলো তৈরি হচ্ছে। যে অ্যাটমটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যেটা অ্যাটমসের যে ডেফিনেশন, যেটা যে ওয়ার্ডের মিনিং, সেটাকে ইন্ডিকেট করে। অ্যাটমস আর ইনডিভিজিবল, মানে ওটাকে আমরা ফার্দার ডিভাইড করতে পারবো না। তো এই সেকেন্ড পয়েন্ট যেটা আসবে, সেটা হচ্ছে অ্যাটমস আর ইনডিভিজিবল। ওকে, এটাকে আমরা ভাঙতে পারবো না, ওনার মতবাদ এটা। থার্ড পয়েন্ট যেটা আসছে, সেটা হচ্ছে আমরা যদি অ্যাটম নিই একটা এলিমেন্টের, আমি যদি এই এক্সাম্পলটা নিই, এইটা একটা এলিমেন্ট। সেই এলিমেন্টটাকে আমি যদি ভাঙি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভেঙে যদি আমি একটা অ্যাটম পাই, এগুলো একটা অ্যাটম আমি পাচ্ছি, এগুলো পেয়েছি। তাহলে এই অ্যাটমগুলো কি হবে? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটমগুলো পেয়েছি, তাহলে এগুলো কি হবে? আইডেন্টিক্যাল হবে। অ্যাটমস অফ অ্যান এলিমেন্টস আর আইডেন্টিক্যাল। ক্লিয়ার? তার মানে এখানে যে পয়েন্টটা আসছে, অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট আর আইডেন্টিক্যাল। আর আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল এর মানেটা কি এখানে? যে একটা এলিমেন্ট থেকে আমরা যতগুলো অ্যাটম পাবো, সেই অ্যাটমগুলো আইডেন্টিক্যাল হবে in respect of physical properties as well as chemical properties also. Chemical properties also. Physical properties মানে ওর সাইজ হবে, মাস হবে, তাহলে এইগুলো সেম হবে। প্রতিটা যে কণাগুলো পাচ্ছি, ওর সাইজ মাস সেম হবে, ওর যে কেমিক্যাল প্রপার্টি আছে সেগুলো সেম হবে। এটা মানে এটাই যে আইডেন্টিক্যাল। এখানে ইচ অ্যান্ড এভরি অ্যাটম এর আইডেন্টিক্যাল। বাট এখানে ফোর্থ পয়েন্ট যেটা আসছে, ফোর্থ পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমরা অ্যাটমগুলো কোথা থেকে পাচ্ছি? একই এলিমেন্টের আমরা যদি ডিফারেন্ট এলিমেন্ট নিই, আমি যদি এইরকম একটা এলিমেন্ট নিই, এখানে এই একটা এলিমেন্ট হলো, আর আরেকটা এলিমেন্ট আমি যদি নিই এখানে, এখানে, তাহলে এখানে আমি কি পেলাম? লাল, রেড কালার যেটা আমি ইন্ডিকেট করেছি, এটা এখানে ওয়ান টাইপের অ্যাটম পেয়েছি, এখানে ব্ল্যাক কালারের পেয়েছি। এটা ফোর্থ পয়েন্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে এই যে অ্যাটমগুলো এই এলিমেন্ট থেকে আসছে, এই অ্যাটমগুলো আসছে অন্য একটা এলিমেন্ট থেকে। তাহলে এই দুটো অ্যাটম কি সেম হবে ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজ? না। ওনার মতবাদ এটাই যে অ্যাটমস গুলো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট থেকে আসছে, তার জন্য ওদের প্রপার্টিজগুলো ডিফারেন্ট হবে। তাহলে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ডিফার, বা আমরা বলতে পারি অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস আর নট আইডেন্টিক্যাল। ক্লিয়ার? Atoms of different elements differ, বা এগুলো আইডেন্টিক্যাল না। আমরা যদি কম্পেয়ার করি ব্ল্যাকের সঙ্গে রেড,
ওকে, নাও ফিফথ পয়েন্ট হিয়ার, সেটা হচ্ছে যখন এই অ্যাটমগুলো কম্বাইন করবে, যখন কম্পাউন্ড ফর্ম করবে, তখন একটা হোল নাম্বার রেশিও ফলো করবে। হোল নাম্বার রেশিও ফলো করবে মানে অ্যাটমস কম্বাইন, ফিফথ পয়েন্ট যেটা আসছে যে আমি যদি একটা এক্সাম্পল নিই, H2 প্লাস O2, হাইড্রোজেন মলিকুল, অক্সিজেন মলিকুল, এখানে কি তৈরি করবে? H2। এখানে হোল নাম্বার রেশিও, এখানে যে অ্যাটমটা আছে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, এখানে এখানে দুটো অক্সিজেন অ্যাটম আছে। এই ওয়াটার মলিকুলে দুটো হাইড্রোজেন অ্যাটম প্লাস একটা অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে যেটা বলতে চাইছে যে অ্যাটমগুলো যখন কম্বাইন করবে একটা হোল নাম্বার রেশিও, মানে এখানে হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, একটা অক্সিজেন, ফ্র্যাকশনালে আসবে না, একটা হোল নাম্বার রেশিওতে আসবে। এই পয়েন্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে atoms combine in whole number ratios, মানে আমরা ফ্র্যাকশনালে পাবো না, একটা যেটা আমরা বলি না সমানুপাতিক একটা অনুপাত আমরা পাবো এখানে, যেটা ফ্র্যাকশনাল হবে না। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাটমস কম্বাইন, এটা তো হলো যে কম্বিনেশন যেটা হবে সেটা একটা হোল নাম্বার রেশিওতে ফলো করবে। এখান থেকে আমরা আর একটা জিনিস বলতে পারি, যখন হোল নাম্বার রেশিওতে ফলো করছে তখন যে মাস অফ কম্পাউন্ড বা মলিকুল যেটা হবে, সেখানে কতগুলো অ্যাটম ওখানে পার্টিসিপেট করছে, সেই অ্যাটমগুলোর ইন্ডিভিজুয়াল মাসটাকে আমরা যদি সাম করি তাহলে ওভারঅল আমরা কম্পাউন্ড বা মলিকুলে পেয়ে যাব। তার মানে এখানে যদি ওয়াটার মলিকুল থাকে এখানে, তাহলে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম আছে, তাহলে এর মাস যখন আমরা বের করব তখন এই দুটো হাইড্রোজেন অ্যাটমকে আমরা সাম করব, একটা অক্সিজেন অ্যাটমকে অ্যাড করব, তারপরে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে টোটাল এই ওয়াটার মলিকুলের মাস হবে। তাহলে যদি হোল নাম্বার আমাদের রেশিওটা জানা থাকে যে কোন অ্যাটম কতগুলো ওখানে পার্টিসিপেট করেছে এই মলিকুলের ক্ষেত্রে, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব এখানে। লাস্ট পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন ইনভলভ অনলি রিঅ্যারেঞ্জমেন্ট। লাস্ট পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে, আমরা বলতে পারি কেমিক্যাল রিয়াকশন যেটা, কেমিক্যাল রিয়াকশনটা কি? কেমিক্যাল রিয়াকশনটা হলো একটা ইনভলভ ইন রিঅ্যারেঞ্জমেন্ট অনলি। ইনভলভ রিঅ্যারেঞ্জমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে যে কেমিক্যাল রিয়াকশনস ইনভলভ ইন রিঅ্যারেঞ্জমেন্ট এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যেটা যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে অ্যাটমগুলো কি হচ্ছে, তো রিঅ্যারেঞ্জ হচ্ছে। এর আগে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম H2 প্লাস O2, এখানে H2 তৈরি করছে, তাহলে এখানে হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, এখানে কি হয়েছে দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম, তাহলে এটা জাস্ট রিঅ্যারেঞ্জ হয়েছে। এখানে অ্যাকচুয়াল মিনিংটা কি এখানে,
সে মিনিংটা হচ্ছে অ্যাটমস নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড। আমরা কোনো অ্যাটমকে নতুনভাবে তৈরি করতে পারবো না বা সে অ্যাটমটাকে ধ্বংস করতে পারবো না। এটার মানে এটাই। আমরা যদি এই কেমিক্যাল রিয়াকশনটা দেখি, এই কেমিক্যাল রিয়াকশন আমরা কি ক্লেম করতে পারবো বা আমরা বলতে পারবো এখানে যে নতুন কোনো অ্যাটম এখানে আমরা জেনারেট করেছি? সেটা তো হয়নি। এখানে এখানে আমাদের রিয়াক্ট্যান্ট এখানে ছিল হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম। প্রোডাক্টে আমরা পেয়েছি হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম। এখানে কি নতুন কোনো অ্যাটম আমরা তৈরি করতে পেরেছি? বা আমাদের যেটা ছিল সেটাকে কি আমরা ডিস্ট্রয় করতে পেরেছি? সেটা পারেনি। জাস্ট এরা নতুনভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন ইনভলভ রিঅ্যারেঞ্জমেন্ট অনলি। ক্লিয়ার? কারণ আমরা কোনো একটা নতুন অ্যাটমকে আমাদের ক্ষমতা নেই ওটাকে ক্রিয়েট করার, বা যেটা এক্সিস্ট করছে সেটাকেও আমাদের ক্ষমতা নেই ধ্বংস করে দেওয়ার। তার জন্য অ্যাটমস আর নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। তাহলে এই গেল মোটামুটিভাবে ডাল্টনস থিওরি, ডাল্টনসের অ্যাটমিক থিওরি। এটা এই ডাল্টনস থিওরিতে উনি অনেক কিছু এক্সপ্লেনেশন দিতে সক্ষম হয়েছেন। যেমন দি ল অফ মাস কনজারভেশন, যেটা মাস কনজারভেশন ল, মাস কনজারভেশন, এইটা উনি ওনার থিওরিতে এক্সপ্লেনেশন করতে সক্ষম হয়েছেন। এটা উনি সাকসেসফুল এখানে। বা আমরা যদি দেখি ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, সেখানেও আমরা দেখব ওনার থিওরি দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এবার আমাদের মেন জিনিস যেটা আসতে হবে ওনার ফেলিওর এখানে, যে যখন পর্যন্ত এই যে ডাল্টনস অ্যাটমিক থিওরি ছিল সেটাই সব থেকে আপডেটেড ছিল এবং সেটাই সব থেকে গ্রহণযোগ্য ছিল। তারপরে যখন ওটার প্রতি আরো রিসার্চ চলছে, যত রিসার্চ চলবে তত অনেক নতুন কিছু আসবে। তারপরে আমরা দেখতে পারবো যে না, এর মধ্যে কিছু ফল্ট আছে, সে ড্রব্যাকগুলো আমাদের দেখতে হবে, বা লিমিটেশন বা ড্রব্যাক। তাহলে ড্রব্যাক আমরা যদি দেখি এখানে, বা লিমিটেশন, ফার্স্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাল্টনস অ্যাটমিক থিওরি এক্সপ্লেনেশন দিতে অক্ষম, বা এখান থেকে আমরা কোনো রকম এক্সপ্লেনেশন পাবো না। ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যাটম, ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যাটম, একটা অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচার কি হবে সেটার কোনো রকম ব্যাখ্যা আমরা এই ডাল্টনস থিওরি থেকে পাবো না। কারণ ডাল্টনস থিওরিতে এটাই অ্যাজিউম করা হয়েছে যে অ্যাটমের কোনো স্ট্রাকচারই নেই, মানে অ্যাজিউম করা হয়েছে ওটা। ক্লিয়ার? বা আমরা এটাও বলতে পারি এখানে আরেকটা নেক্সট ফেলিওর যেটা, সেটা হচ্ছে যে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের যে আমরা অ্যাটমসগুলো পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম পাচ্ছি, ওগুলো কিভাবে ডিফার হচ্ছে একটা থেকে আরেকটা, কিভাবে যে ফিজিক্যাল প্রপার্টিজ ওর কেমিক্যাল প্রপার্টিজ আলাদা, সেটা কিন্তু এখান থেকে আমরা কোনো রকম ব্যাখ্যা পাচ্ছি না। যে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস differ from each other, atoms of different elements
are differ from each other. এটার ক্ষেত্রে আমাদের কাছে কোনো রকম ব্যাখ্যা নেই, এটারও ব্যাখ্যা নেই, এটারও ব্যাখ্যা নেই। একইভাবে যে ডিফারেন্ট অ্যাটমসগুলো কম্বাইন করছে, যে কিভাবে কম্বাইন করবে, ওর রেশিওটা কিভাবে ওখানে এক্স্যাক্ট ওই রেশিওতে আসবে, সেটার কোনো ব্যাখ্যা নেই। মানে হাউ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার। থার্ড পয়েন্ট যেটা, হাউ atoms of different elements combine with one another, combine with one another, এরও কোনো ব্যাখ্যা নেই যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে কম্বিনেশনটা কি হবে বা কেনই বা এরকম হবে। ডালটনস থিওরি কিন্তু এখানে ফেলিওর, টোটালি ফেলিওর। এরপরে যদি আমরা দেখি যে 1833 মাইকেল ফ্যারাডে, আমরা বলতে পারি ওই টাইমে একটা ওনার ওটা একটা যুগান্তকারী ঘটনা আমরা বলতে পারি। এটা 1833 মাইকেল ফ্যারাডে উনি বললেন যে একটা রিলেশনশিপ আছে ইন বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাটার। মানে ম্যাটার অ্যান্ড ইলেকট্রিসিটি, এদের দুজনের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে এদের দুজনের মধ্যে উনি বলছেন যে রিলেশন আছে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা ম্যাটারের ক্ষেত্রে যে ছোট ছোট কম্পোজিশন থাকছে, সেগুলো কি থাকছে, অ্যাটম থাকছে। সেই অ্যাটমটা কিন্তু যে ইনডিভিজিবল আমরা বলেছিলাম সেটা না, সেটা কিন্তু কারেক্ট নয়। ওনার এই যে এক্সপেরিমেন্টাল এটাই সাজেস্ট করছে যে অ্যাটমটাকে আমরা ছোট ছোট ক্ষুদ্র কণা, মানে যেটাকে আর ডিভাইড করা যাবে না, যেটা আমাদের অ্যাটম ডাল্টনস থিওরিতে যেটা মেন ফান্ডা ছিল, বাট তার আগে পর্যন্ত যেটা আমাদের আপ টু ডাল্টনস পর্যন্ত যেটা মেন ফান্ডা ছিল যে অ্যাটমস আর ইনডিভিজিবল, সেখানে উনি কিন্তু হিট করছেন না, এটা পসিবল না যে অ্যাটমসটা ইনডিভিজিবল যেটা বলছি সেটা কারেক্ট নয়। হতে পারে ওটা ক্ষুদ্র কণা, একটা স্মলেস্ট পার্টিকেল, বা স্মলেস্ট বলবো না, স্মল পার্টিকেল, ক্ষুদ্র কণা, কিন্তু এটা বলা যাবে না যে ওটাকে আর ভাঙা যাবে না। ওনার আইডিয়া এটাই, ওনার সাজেশন এটাই। এরপরে আমরা দেখতে পাই যে একের পর এক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হলো। বাট ডাল্টনস থিওরিতে তো ওটাই ছিল মেন ফান্ডা, যেটা ইনডিভিজিবল। তাহলে সেটাই প্রথমে এখানে ব্রেক হচ্ছে। ক্লিয়ার? এরপরে আমরা যদি দেখি লাস্ট 100 ইয়ার্সে সায়েন্টিস্টরা অনেক কন্ট্রিবিউশন, এই যে স্ট্রাকচার অফ অ্যাটম রিলেটেড, যে আমরা মডার্ন থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার এখনকার যেটা আছে, মডার্ন থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার,
এই মডার্ন থিওরিতে দুটো সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন হিউজ, সেটা হচ্ছে জে জে থমসন অ্যান্ড রাদারফোর্ড। এই যে অ্যাটমিক স্ট্রাকচারের মডেল যেটা, সেটাই আমরা ওনাদের আইডিয়া থেকে এখনো পর্যন্ত আমরা এটা ক্যারি করছি। তাহলে এই যে মডার্ন থিওরি এটাই বলছে যে অ্যাটম আমরা যেটা বলছি, অ্যাটমসের মধ্যে আবার সাব পার্টিকেল থাকবে। সেই সাব পার্টিকেলগুলো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, নিউট্রিনো, মেসন, এটসেট্রা। এদের মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস। এই তিনটে হচ্ছে মেন ফান্ডামেন্টাল পার্টিকেলস। ক্লিয়ার? তাহলে এই তিনটে পার্টিকেলস আমরা যেটা বলছি সেটাই হচ্ছে বিল্ডিং ব্লকস, ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ অ্যাটম। তাহলে এই যে তিনটে পার্টিকেল, এই তিনটে পার্টিকেলকে আমরা বলি ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ অ্যাটম। এই গেল আমাদের মোটামুটিভাবে ইন্ট্রোডাকশন অফ অ্যাটম। এই ক্লাসটা অনলি ইন্ট্রোডাকশনের জন্য। নেক্সট ক্লাস থেকে আমি স্টার্ট করব, সেটা হচ্ছে ক্যাথোড রে বা ইলেকট্রন, কিভাবে আসছে ওটা, কেন ওটাকে আমরা ক্যাথোড রে বলছি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিটেলসে পড়ব। এই চ্যাপ্টারটা আমি আগে বলেছি যে খুব ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারের বেসিসে আমরা আদার্স চ্যাপ্টারগুলো ডিল করতে পারবো। আমাদের এই কনসেপ্টটা যদি থাকে এখানে অ্যাটমিক স্ট্রাকচারে, এখানে আমরা অনেক কিছু শিখবো, যেমন ইলেকট্রনিক কনফিগারেশন। সেই ইলেকট্রনিক কনফিগারেশন যে আমরা দেখব, সেখানে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারটাও খুব ইম্পর্টেন্ট। সেই অ্যাটমিক স্ট্রাকচার বেসিসে আমরা ওগুলো শিখবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।